75 বছর পদার্পণ করেছে এবছরের দুর্গোৎসব রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেহালা। তাদের আজকের আমরা রথযাত্রা উপলক্ষে এসো রথ সাজাই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে প্রচুর বাচ্চা। সেই ছবি সেই ভিডিও আপনাদের সামনে ইউটিউব চ্যানেল কামাল কলকাতা, দেখতে থাকুন। রথের মেলা আমাদের কাছাকাছি হয়তো কোথাও হয় না। পড়াশোনার চাপ বড্ড বেশি, তারই মাঝে রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই আয়োজন গত বছর থেকে করছে। রথের মেলা না হোক, রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর কয়েক মিনিট সময় আছে, 7টার মধ্যে আপনারা রথগুলো নিয়ে চলে আসবেন। কি খাচ্ছিস? আর বেগুন ভাজা, বেগুনি। কি খাচ্ছিস রে? বেগুন ভাজা, বেগুনি, বেগুনি আর পাঁপড় ভাজা আর আলু ভাজা। এটা হচ্ছে আজকের দিনের সেরা প্রসাদ, এটা বুঝলি তো? কি নাম তোর? নাম কি? কি খাচ্ছিস রে? আলু আর পাঁপড়। আলু আর পাঁপড়। তুই কি খাচ্ছিস? সেম। এটা কি আছে? পাঁপড় ভাজা। আর নিচে কি আছে? আলু ভাজা না আলু? আলু ভাজা। হ্যাঁ, না আলু ভাজা না আলু। বেগুনি নাকি? বেগুনি। তোর নাম কি? পিতা ভাজা। তোর নাম কি? বিজিত পাল। এইগুলো দিল কেন আজকে রথযাত্রা বলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাঁপড় দে। হ্যাঁ। আর একটা জিনিস কম আছে, জিলিপি। কি আছে দিদি? এটা কি তোমার জন্য নাকি? না, অনেকগুলো ছেলের জন্য। আমাদের পূজা বেদিতে চলে এসেছে। কি রে, কি খাবি তুই আজকে? পাঁপড়। ও, কি নাম তোমার? রথের উপর যাস না কেউ? ও, পড়াশোনা করো তো? ফাঁকিবাজি নয় তো? না, বলছেন না। কি খাচ্ছিস তুই? কি নাম তোর? অজিরা। কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? পড়াশোনা করিস? হেভি সেজিটিস কিন্তু, দেখাই একটু ভালো করে। বেগুনি খাচ্ছিস না? হ্যাঁ টেস্টি হয়েছে? হ্যাঁ আজকের কি পুজো? জগন্নাথ পুজো? হ্যাঁ। রথ 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 এনেছিস? ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুভ রথযাত্রার দিন কি নাম তোর? আমরা রথ এনেছিস? রয়্যাল পার্ক পূজা বেদিতে রথ আছে তোর এখানে? রথ পাঁপড় খেয়েছিস? সাজানোর এই খুব প্রতিযোগিতার ভালো। আয়োজন করেছি। অ্যাসোসিয়েশন এই আয়োজনটা করেছেন কারণ আমাদের সেই অর্থে আমাদের অঞ্চলের আশেপাশে কোনো মেলার স্থান হয়তো তারা পায় না। তাই আজকে এই রথযাত্রার সন্ধ্যায় আমরা চেষ্টা করেছি রথগুলো সাজিয়ে তারা নিয়ে আসবে, ওদের সাথে ওদের অভিভাবকেরা আসবে, সকলের উপস্থিতিতে একটা মিলন মেলার পরিবেশ তৈরি হবে। এবং রথের মেলা মানে তেলে ভাজা, পাঁপড় ভাজা, এই সমস্ত জিনিস থাকে। হ্যাঁ, ভেপুবাসীও আছে, ভেপুবাসী আছে। তবে গত বছরের অভিজ্ঞতা, ভেপুবাসী একবার ছোটদের হাতে পড়লে আমাদের কথা, কারো কথা কেউ শুনতে পাবে না। তাই ভেপুবাসী কিন্তু প্রত্যেকের জন্য আছে। যাওয়ার সময় ছোটরা ভেপুবাসী নিয়ে যাবে, সবার জন্য ভেপুবাসী নিয়ে আসা হয়েছে। গত বছর কাকে কি বলা হচ্ছে, কি করছে, বিচারকরা কি করছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আরে থাম থাম থাম, কেউ থামবে না, সবকটি হয়ে ভেপুবাসী। সেই জন্য ভেপুবাসী সবার জন্য রাখা হচ্ছে।
যখন রথ নিয়ে যাবে বাজারে বাজারে যাবে হইচই করতে, ওখানে রাখো, নামগুলো বলো, তোমার নাম? আচ্ছা রিসার্ভিং পরে কেউ দিয়েছে? আচ্ছা কোয়েল কি মল্লিক, এই জগন্নাথের বয়স কত? কমাস? এই জগন্নাথের 1.5 মাস। 1.5 মাস? এও তো পাপড় খাবে নাকি? কি নাম এর? এর নাম অপ্রদাম। কোথায় থাকো তুমি? ও রয়্যাল পার্কে? ও রয়্যাল পার্কের আজকের জগন্নাথ। তোর নাম কি? রথ এনেছিস? পাপড় খেয়েছিস? পড়াশোনা হচ্ছে ভালো করে তো? তোর নাম কি? পড়াশোনা করছিস? আজকে কি পুজো? কি রথ রথ এনেছিস? তোর বয়স কত গো? 1.5 বছর। বল নাম বল, নাম বল। নাম বলতে পারে না। রাজপুর কাই। আচ্ছা সবার জন্য কিন্তু তেলে ভাজা আছে, হ্যাঁ? রয়্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 85/5 ঋষি বঙ্কিমচন্দ্র রোড, রয়্যাল পার্ক, বেহালা, কলকাতা 34। ক্লাব টেন্টের সামনেই একেবারে, যেখানে রথযাত্রা উপলক্ষে ভাজা এবং পাঁপড় ভাজা করা হচ্ছে। প্রত্যেকটা দর্শকদের এবং বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এই প্রসাদ। সমীর দাশগুপ্ত, আমি এখানে সাধারণ সম্পাদক রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। শুভ সন্ধ্যা। এখন এই অঞ্চলে রথের বাচ্চাদের এত পড়াশোনার চাপ সমস্ত এই জন্যে আমরা এই ধরনের অনুষ্ঠান এটা করেছি বাচ্চাদের, যাতে মানে এইগুলো যে আমাদের রীতিগুলো ছিল সেগুলো ধরে রাখার জন্যে আমরা চেষ্টা করছি সমস্ত। এটা শুরু করেছিলেন কবে? গত বছর থেকে আমরা এটা দ্বিতীয় বছরে আমরা পাস দিই। কতজন আসবে আশা করেন? বাচ্চারা নিয়ে আসবেন রথ? গত বছর থেকে এবছর বেশি হয়ে গেছে অলরেডি। মোটামুটি 20-25 জন আসবে? না এসে গেছে 25, 26, 27 হচ্ছে, আর ধরুন 30 জন, 30-35 জন করতে হয়ে এই যাবে। বাচ্চাদের কি খাবার দেওয়া হচ্ছে? এই বাচ্চাদের প্রথমে আমরা দিচ্ছি বেগুনি, বেগুনি, এই কুমড়ো ভাজা, আলু ভাজা, পাঁপড়, যেটা রথের পাঁপড়। আর বাচ্চাদের প্রত্যেককেই আমরা একটা করে ভেপু বাসি দেবো। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে, সেটা যদি তারপরে হচ্ছে প্রত্যেক বাচ্চাকে আমরা কনসোলেশন প্রাইজ দেবো। প্রত্যেকে যারাই রথ প্রত্যেককেই দেবো। এটা কি রয়্যাল পার্কের মধ্যে সীমাবদ্ধ না, এটা বাইরে রয়েছে, বাইরে বাইরে যে আসবে যারা জানে এটা রয়্যাল পার্ক বলে কিছু না, এখানে প্রচুর বাইরের ইয়ে রয়েছে। এবারে আপনাদের দুর্গাপুজো 75 বছর। এবারে আমাদের 75 বছর। এবারে আবার সাবিকের থিম হচ্ছে পুরানো কলকাতা। মোটামুটি ওরকম আর কি। আর ঠিক পুজোর আগে এটা একটা ধামাকা রথযাত্রা বাচ্চাদেরকে। হ্যাঁ, এর আগেই ধামাকাটা এটা গেল যে মানে আমাদের খুঁটি পুজো হয়েছে, তারপরে এটা হয়। আর এমনি আমাদের তো নানা রকম অনুষ্ঠান হয়েই থাকে প্রতি বছর। পুজো 7 দিন আপনাদের জমজমাট থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপ টু শোভাযাত্রা বিসর্জন। একদম বিসর্জন। হ্যাঁ হ্যাঁ, একাদশী পর্যন্ত বিসর্জন হবে। একাদশীর দিন পর্যন্ত বেহালার অন্যতম আকর্ষণ হতে পারে রয়্যাল পার্ক অ্যাসোসিয়েশন। মানে আশা করছি আমরা, আশা করছি। 100 কত দিতে পারবেন আপনি সেক্রেটারি হিসাবে এবারে পুজো? একটা 100তে ধরুন না, 80 তো নিশ্চয়ই পাবেই। তবে পুজো ভিড় হবেই। তার জন্য আমরা তো জান লড়িয়ে দিয়েছি, মানে যাতে পুজো ভিড় হয়, যে তার জন্য যা করার সমস্ত কিছু করছি। হ্যাঁ, অনেক শুভেচ্ছা রইল, এগিয়ে যান, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। দ্বিতীয়বার এবছর এই রথ সাজানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেক প্রবীণ সদস্যরা রয়েছেন, ছোটরা রয়েছেন। আমাদের মাঝে বুলাদি এসছেন। বুলাদি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকেন, অবশ্যই থাকবেন। রয়্যাল পার্কের অনুষ্ঠান মানে বুলাদি না থাকলে হয় না। বুলাদি কেমন লাগছে এই আয়োজন? ভালো লাগছে। আর বাচ্চারা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এখানে
সমবেত হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তাদের গার্জিয়ানরাও এসছে। এটা দেখে খুবই শুভ সন্ধ্যা। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেল। রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বছরে পা দিয়েছে। রথ যাত্রার রথ মেলার যে প্রতিযোগিতা গত বছর শুরু করেছিল, গত বছর 25 জন অংশগ্রহণ করেছিল, এবছরে এখনও পর্যন্ত 30 জন অংশগ্রহণ করেছে এবং বাচ্চাদের এই রথের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে রয়েট পার্কের বেহালা রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনারা সবাই এই বাচ্চাদের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। ওনারা এখানেও নিয়ে এসেছিলেন কামাল টিভির পক্ষ থেকে। রয়েট পার্কের এই অনুষ্ঠানগুলো ওনার ভালো লাগে বলেই উনি ওনার চ্যানেলের মাধ্যমে প্রচার করেন। আপনাদেরকেও বলবো আপনারা ইউটিউবে কামাল টিভি ফলো করবেন। কামাল টিভিতে এই অনুষ্ঠান, রয়েট পার্কের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কামাল টিভি দাদাকে আন্তরিক ধন্যবাদ। বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। প্রতিযোগিতাটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সবাই যে একসঙ্গে যে সবাই সমবেত হয়েছে সেটাই আসল। প্রতিযোগিতাটা বিরাট কিছু ব্যাপার নয়, সেটা তো আমাদের ভালোই লাগে। ঠিক আছে। পূর্ণিমা ব্যানার্জি, আমি এখানকারই। আমি পূর্ণিমা ব্যানার্জি থেকেও আমাকে বুলাদি বলেই সবাই জানে। যে কেন এটা হারিয়ে যাচ্ছিল আমাদের রথের, এটা আবার যে নতুন করে ফিরে পেয়েছি, এটার জন্য ভীষণ আনন্দ লাগছে। রথ চালানোর বয়স নেই ঠিকই, কিন্তু রথটা দেখে এখন সেই পুরনো কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, ছোটোবেলার রথের কথা মনে পড়ে যাচ্ছে, যে ওইভাবে সাজাতাম। খুব মনে কষ্ট লাগছে যে এই দিনগুলো হারিয়ে এসেছি। ওই জন্য আজকের দিনটা আমাদের ভীষণই আনন্দের লাগছে। আর এই পাঁপড় ভাজা খাচ্ছি, এটা খাচ্ছি, আরও ভালো লাগছে। মলি চৌধুরী, রয়েট পার্কেই থাকি। কোথায় গেল বাবা? আমি অনিমেষ মুন্সি, রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। আমরা এই রথের প্রোগ্রামটা প্রতি বছর করি এবং গত বছর প্রায় 32 জন নাম দিয়েছিল। এইবারও আশা করি প্রায় 32 ছাড়িয়ে যাবে। এবং আমাদের এই যে রথযাত্রা, এই যে একটা পাড়ার মধ্যে মিলন, বাচ্চাদের সাথে বড়দের, এবং অসাধারণ প্রোগ্রামটা হয়। এর মধ্যে দিয়ে পাঁপড় ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুনি, এইসব খাওয়া দাওয়া হয়। আবার সবার শেষে একদম শেষে আমাদের কিন্তু খিচুড়ি ভোগও আছে, আবার ভেপু বাসি আছে। হ্যাঁ, এবং এর বাচ্চারা কিন্তু পুরস্কার পাবে, তার মধ্যে ভেপু আছে এবং তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম একটা পুরস্কারও আছে। এই অসাধারণ প্রোগ্রামটা আমরা প্রতি বছর করে থাকি এবং আশা করবো প্রতি বছর করবো এবং আরও ভালো করে করব। তার মধ্যে কিছু বাচ্চা আবার কবিতা, গান এইসবও করছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের পাড়াটা কত মানে বাচ্চাদের ট্যালেন্ট। এই ট্যালেন্টটা সত্যি আমরা গর্বিত। আমাদের যখন বাচ্চারাও ছোট ছিল তখনও তারা এরকম সব নাচ গানের মধ্যে দিয়ে ভরিয়ে দিত। এখন তারা বাইরে আছে, বিদেশেও আছে, সেই জন্যে কিন্তু এই অভাবটা কিন্তু এখনকার বাচ্চারা পূরণ করে দিচ্ছে। সেই জন্যে আমরা সত্যিই খুব আনন্দিত যে এই ক্লাবের সদস্য হিসাবে আর ভাইস প্রেসিডেন্ট হিসাবে খুব গৌরব বোধ করি এবং আশা করি আমরা এবার দুর্গা পুজো 75 বছর, সেইটাও খুব সুন্দরভাবে এবং খুব ঐতিহ্যপূর্ণভাবে এবং নতুনত্বভাবে আমরা কিন্তু সবার সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই আসবেন এই দুর্গা পুজো 75 বছরে আমাদের এই রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবং এই দুর্গোপুজোটা দেখবেন, উপভোগ করবেন, খুব ভালো লাগবে আশা করি। আমরা আলো সজ্জা এবং প্যান্ডেল একটা নতুনত্ব আশা আছে, ইচ্ছে আছে এবং সেটাই করবো এবং আপনাদের দেখে খুব ভালো লাগবে।
অনেক শুভেচ্ছা রইল দাদা। অনেক শুভেচ্ছা রইল আপনাদের এই কামাল টিভি, হ্যাঁ আপনারা দেখবেন যাতে করে আমাদের দারুণ। রয়েট পাগল এবারে মানে আমি বিকেলবেলা রথের একটা উৎসব, তার সাথে সামনেই দুর্গাপুজো, ওকে একটু দেখে নেবো, আপনারা ওর তুলে নাম ধরবেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। মা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে এই যে বাচ্চা খাচ্ছিস তো না মা খেয়ে নিচ্ছে? খাওয়া হয়ে গেছে। আচ্ছা, টাকু টাকু টাকা যাচ্ছে আর টাকা থাকে 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 মুক্তা হুয়া ডাকে চার ফুলে কাকড়া বই কানে সেটার নাকে। এদের হাততালি দাও ভাই বাচ্চাটার জন্য। কাকাতুয়া। মনে আছে কবিতার নাম বাদশা, বাদশা বাদশা কালিও কালি। রাজমুখী কাকাতুয়া ঘুরেছে যে বায়না চাই তার লাল ফিতে কি দুনিয়ার আয়না যে বড় লাল পেরেছি রং শাড়ি চাই তোর ভরা রাত দিয়ে হলুদ শাড়ি চাই কাঁটা ভরা পান দেব ওরা হাততালি দে না। লাল কি কাকাতুয়া ধরেছে যে বায়না, তাই তার নাম ফিতে। ছোট থেকে কোনদিন বড় যদি হতে চাও মন দিয়ে ভালো করে লেখাপড়া করে যাও। তুমি করে যে কেউ তার চায় না লাল ঝুঁকি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে কি দুনিয়ার আয়না। যাও, জোরে হাততালি। অসাধারণ। মানে এই ছোট্ট মানে ওর গলাতে এতটা সুন্দর ভাবে পুজোর জন্য কিন্তু বুক করে রাখলাম 75 বছরের পুজো। একদিন তো ছোটদের অনুষ্ঠান হবে, শিশু দিবস একদিন হবে, সেই দিন কিন্তু ওর গান হবে। গার্জেনরা রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকে এই রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। রথ আসছে, আসুক আসুক। আমাদের বিচারকরা বলেছে আর একটু সময় দেব, আরো কয়েকটি রথ যদি আসে, কারণ মাঝখানে একটু বৃষ্টির জন্য অনেকে বেরোতে পারেনি। দু একজন রাস্তা এখানে সামনে ছিল ওদিকে অবস্থা ছিল না। আজকে দিনটা ভালো লাগে। আপনার কে এসছে? আমি নাতি বা বাচ্চারা কেউ আসেনি? বাচ্চারা কেউ আসেনি আপনার? নাতি এসছে? আচ্ছা, কেমন নাতি কি রথ এনেছে? অনেকেই বাড়িতে হ্যাঁ, খুব সুন্দর দিন আজকে বাচ্চাদের সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বৃষ্টি ছিল ছোটবেলায় কলকাতা কোথায় থাকবে? তারা ফোন করেছে আমাদের অফিসে তোর কেমন লাগে? যে আমরা ভালো লাগে। স্কুলে পড়িস? মেঘমালা। তো বড়দের মধ্যে থেকে রথ টানিস? হ্যাঁ রথ এনেছিস? হ্যাঁ হ্যাঁ, রথ এনেছিস? হ্যাঁ এনেছিস? নিজে বানিয়েছিস? না কে বানিয়ে দিয়েছে? মা মা বানিয়ে দিয়েছে। ভালো লাগছে আজকে? হ্যাঁ আচ্ছা, রথ বানিয়েছিস তোরা নিজেরা বানিয়েছিস? না। কেউ নিজেরা বানাসনি? আমি বানিয়েছি। তুই নিজে বানিয়েছিস? বাহ, খুব ভালো। তোর নাম কি? অঙ্কিতা দাস। অঙ্কিতা, পড়াশোনাটা ভালো করে হচ্ছে তো? সব নিজে নিজে করবি, বুঝলি? ভুল হলেও করবি নিজে নিজে। সবাই নিজে নিজে করলে শিখতে পারবে, তাই না? মা বাবা কতদিন থাকবে, তাই না? খুব ভালো থাকবে সবাই। দিনটা আজকে কি বলবো? রেডি হচ্ছে মানে ভালো লাগছে না? দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর কেমন লাগছে এখানে? এই তো ভালো লাগছে তার মানে। ভালো লাগছে, দিদি কেমন লাগছে আজকে দিনটা? খুব খুব ভালো লাগছে। রথটা ভালো আয়োজন করেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? কি নাম আপনার? শ্রাবণী ভূঁইয়া।
লাগছে? খুব ভালো। কে এসছে? আমার ছেলে ছেলে? ছেলে রথ বানিয়েছে না তুমি হ্যাঁ বানিয়ে দিয়েছো? না না সবাই মিলেই বানানো হয়েছে। এটা কি খাচ্ছে? পাপড়? এটা একদমই ছোট, তাই এর এখন প্রথম রথ বলা যায়, 1 বছর 5 মাস। সে কেন সে এখন আঙুল চুষতে চুষতে বলছে, খুব ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে আজকে? ভালো, খুবই ভালো। পাপড় খেয়েছিস? হ্যাঁ, রথ কিছু হবে? পুরস্কার পাবে? হ্যাঁ। সবাই একটু হাততালি দিন। দিনটা তোমার দাদিকে দাও। আচ্ছা, আজকে পাঁপড় খেয়েছেন? ছোটবেলার কথা মনে পড়ছে? আচ্ছা, আচ্ছা, আদিদেব মন্ডল আমাদের একটা বড় খুব ভালো লাগলো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। পূজা বেদিতে তুমি মাঝখানে চলে এসছো। আদিদেব মন্ডল গান শোনাবে, জোরে করো তাহলে একটু। প্রথমে একবার, আবার গান হয়ে গেলে দারুণ গান।
এখানে আয় দুটে আয় পুজো বন্ধ রেখেছে গাছে উঠেছে কালো গোমরা উঠেছে গাছে উঠেছে কালো গোমরা উঠেছে পালা দিয়ে আকাশে মেঘে উঠেছে। দাও হাততালি দাও। হ্যাঁ, পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে। মা আচ্ছা, এই পাপড় খাওয়া হলো রে, একটু গান আমরা শুনবো। সমৃতা আর সকল চলে আসে, দুটো গান শুনবো। চলে এসছেন দেখছি। অজয় বাবু, এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সময়টার কথা আলাদা। আমরা যখন ছোটবেলায় রথ নিয়ে বেরোতাম তখন রাস্তায় নিয়ে একটা উৎসব তৈরি করি, বাড়ি বাড়িয়ে দেখতাম বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, আমাদের নিজেদেরও একটা উৎসব। কিন্তু এখনকার আমরা যখন বড় হয়েছি তখন এই জিনিসটা যেন কোথাও হারিয়ে গেছে এখনকার সোশ্যাল মিডিয়াতে। রথের দিনকে রাস্তায় বেরোলে হার্ডলি 2 থেকে 3টে রথ দেখতে পাওয়া, তাও বাচ্চাদেরকে তাদের মায়েরা যারা আমাদের জেনারেশনে তাদের মতো জোর জোরে ঘরে বসিয়ে রথ কাটিয়ে বাইরে রাখে, এই এই জিনিসটাকে বজায় রাখা। কিন্তু আজকে এখানে এতগুলো রথ সারিবদ্ধভাবে দেখে আমার সত্যি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এই উদ্যোগটাকে আছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে এই পর্যায়ে আমাদের গানের অনুষ্ঠান শেষ করব। আমাদের অত্যন্ত আদরের প্রিয় শিল্পী সমৃতা সাহা একটা গান করবে, তাই তো? ভালো নাচও করে, কিন্তু আজকে হবে না। দাও হাততালি দাও। আচ্ছা, বিচারের কাজ শুরু করছেন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের
রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী অজয় চ্যাটার্জি। অজয়দাকে অনুরোধ করবো উনি বসেই বলুন, দু একটি কথা অজয়দা বলুন, তারপরেই আমরা পুরস্কার দেওয়া শুরু করব। অজয়দা একটু বসেই বলছে, সবাই একটুখানি সহযোগিতা করবে। আজকে আমরা দ্বিতীয় বছর রথযাত্রায় বাচ্চাদের যে অনুষ্ঠান পরিপূর্ণ করলাম। আমরা প্রতিবারই বলি, প্রতিটি অনুষ্ঠানে বলি যে বেহালার মধ্যে রয়্যাল পার্ক একটা উদাহরণ। আজকে দেখুন বেহালা অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখুন এটা কোনো সংগঠন এত সুন্দরভাবে সাংগঠনিকভাবে রথযাত্রা উৎসব করছে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, এই দিনগুলো শেষ হয়ে গিয়েছে। বাচ্চারা খালি সকালবেলা টিফিনের প্যাক আর বইপত্র কাঁধে নিয়ে ছুটত। রথযাত্রা কি, জগন্নাথ কি, তারা খালি বইতে করত। দেখার কোনো অভিজ্ঞতা ছিল না, আজ আমরা সেটা করতে পেরেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, এরা বেশি কথা বলবে না। সামনে আমাদের ৭৫ বছরের দুর্গা পুজো, আমাদের সকলের সহযোগিতা কামনা করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো। আর 10 মিনিট খেয়ে নেবো, 10 মিনিটের মধ্যে আমরা পুরস্কার দেওয়া শুরু করবো। বিচারকেরা একবার দেখে গেছেন, আরো একবার দেখবেন। হই হুল্লোড় হচ্ছে। জয় জগন্নাথ। বাহ! এইরকমই তো বাচ্চা চাই। দারুণ দারুণ। দয়া করে সামনের দিকে যদি বৃষ্টি না হয়, সামনের দিকে চলে যান। বিচারকেরা কেমন আছেন? রিয়া সিনহা আজকের রথযাত্রা উপলক্ষে প্রতিযোগিতা চলছে, কেমন লাগছে? বাবা, এটা তো ভীষণ আনন্দের, কারণ হ্যাঁ। আমি তো আগে থেকে বলেছি আপনাকে, রিয়া আমরা সিনহা সেই এবং অর্থদা চক্রবর্তী, এইখানে এই আছি। তিনজন। এই আমার যখন বয়স এই 2 বছর, তিনজনের তখন কোনো রথ? থেকে আমি রয়্যাল পার্ক। আমরা অনেক ফাংশন করেছি, অনেক নাটক করেছি, ড্যান্স ড্রামা করেছি, কিন্তু এইটা আমাদের মাথায় আচ্ছা, ছিল। 2 চলে গেছে। এইটা আমরা কখনো ভাবিনি যে এইটা দিয়ে একটা করা যায়, যার জন্য এই যে আমাদের পরের প্রজন্ম যারা এটা ধরেছে, যারা করছে, আমার তাদের প্রতি ভীষণ খুব অল্প কৃতজ্ঞতা সময়ের মধ্যে 3 জন বিচারক, যে এরকম একটা রিয়া ফাংশন সিনহা, করা যায়। প্রদীপ রায়, খুব খুশি। পাপড় খাওয়া হয়েছে না? হ্যাঁ, খাওয়া হয়েছে। পাপড় খেতে ছাড়া কি কোনো হয়? বেগুনি না খেলে হয়। পাপড় তো হারিয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, আমি নাম্বারটাই রেখেছি, নাম ওখানে নেই। দেখি রয়্যাল পার্ক এটা ভালো কাজ করেছে বাচ্চাদের নিয়ে। তবুও তার মধ্যে রথগুলোকে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে গত বছর থেকে। ওনারা তার মধ্যে থেকে 3টে রথ বেছে নেবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে বাকি 14টি রথের জন্য আমরা পুরস্কার রাখি ওনাদের জন্য। বিচারক এখানে রথ বিচার করছেন কোন রথটা ভালো সাজানো হয়েছে। এই তোরা এত চিন্তা করছিস কেন? নাম্বার কমে যাবে এবার। আচ্ছা, ঈশান ভি, এই প্রতিযোগিতা কেমন লাগছে? হ্যাঁ, বৃষ্টিতে ভিজে এসছে নাকি? কোনো রথ আনবেন না ভেতরে। না, ছেলে রথ এনেছে নাকি? কেমন লাগছে? আপনার মধ্যে ভালো লাগছে? ছোটদের ব্যাপার, বেরানো যায় না, কিন্তু আটু এত রথ একসাথে রয়্যাল পার্কে কেমন লাগছে দিদি?
ভীষণ সুন্দর লাগছে। এই প্রথম এলাম আমি হ্যাঁ। রথ প্রতিযোগিতাতে, ভীষণ আনন্দ করলাম, খুব ভালো লাগলো। বাচ্চারা করলে আমাদেরও আনন্দ, একদম একদম নতুন করে সব পুরোনো স্মৃতি যেন ফিরে আসে। মানে 80-র দশকের কথা মনে পড়ছে। আমাদের ছোটবেলায় একরকম ইয়ে করেছি, রথ টেনেছি। হ্যাঁ। এখনকার দিনের বাচ্চারা তো সবকিছু টানতেই ভুলেই পারে, যায়। হ্যাঁ। নতুন করে যে ফুটিয়ে তুলছে, এগুলো খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে। যাদের দল তারা কিন্তু কেউ পাশে থাকবে না, বলে দিলে হবে না, সেটা আমি কেটে দেবো লম্বা। দিদি কেমন লাগছে রথের এই প্রতিযোগিতা? দারুণ লাগছে, একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আচ্ছা। বাচ্চাও নাম দিয়েছে, এখানে আরো বেশি ভালো লাগছে। বাচ্চা নাম দিয়েছে, বাচ্চা তো ভালো আবৃত্তি করলো। হ্যাঁ, বাচ্চা তো বেশ ভালো বাচ্চা, ভালো বাচ্চা। এই খেতে কেমন লাগছে? ভালো। কি নাম তোর? আমার নাম সৌগত ব্যানার্জি। তোর নাম কি? আমি তো নাম জানতাম না। এই তো এই যে ইউটিউব উঠে গেল। তোর নাম কি? এবার আমাদের সবচেয়ে বড় তুই পাপড় খাচ্ছিস? হ্যাঁ পড়াশোনা হচ্ছে? হ্যাঁ ভালো। রথ রথ মেলাটা কেমন লাগছে এখানটা? ভালো, ভালো লাগছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? দারুণ দারুণ। তোর কেমন লাগছে? দারুণ, খুব দারুণ। জয় জয় জগন্নাথ বলবি, আমি বলবো তার সঙ্গে হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। রথ মেলা প্রতিযোগিতা কেমন লাগছে? ভালো আয়োজন করেছে এরা। আপনার ছেলে নাম দিয়েছে নাকি? মেয়ে দেয়নি? যারা আমাদের আচ্ছা। ডাকে সাড়া দিয়েছে, এটা মেয়ে এটা মেয়ে। পরের বার থেকে দেবে। পূজাবেদী প্রাঙ্গণে কেমন দিদি কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে? আমি মানে আপনার কে দিয়েছে নাম? রাজদীপ মণ্ডল, ছেলে বড়? অদ্রিজা মানে আপনি ঘোষ, দেখতে এসছেন? অধীরা ছোটবেলায় রথ টেনেছিলেন? অঙ্কিতা দাস, আদিত্য দাস, ছোটবেলার কথা মনে পড়ছে। নিয়োগী, হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে যায়। নাথ, রথ দেখা, কলা বেচা, বৃষ্টি ভেজা, গাছ কেনা। রাহুল নস্কর, আদ্রা মুখার্জি, রিয়ান দাসগুপ্ত, শ্রেয়ান ভৌমিক, ঈশান্তি সিনহা, কোয়েল মল্লিক, সূর্য নস্কর, আরভি মল্লিক, অস্মিত চ্যাটার্জি, রাজশ্রী সাহা, সমৃতা সাহা, অদ্রিজা মুখার্জি, বৈভব পাল, দেবনাথ। এটা নিয়ম, আগামী বছর ডবল হবে, 60খানা রথ আসছে। রয়্যাল পার্কের সব ঘরের বাচ্চারা ঘরে বসে গেল রয়েছে, বায়না করছে যে আমরা কেন যেতে পারলাম না। এবছর কটা হলো? এবছর মোট 31টা রথ এসছে, আরো আসছিল? আরো আসছিল। আমরা যেহেতু টিকাকরণ শুরু হয়ে গেছে, তাই আর রথ দিতে পারলাম না। আগামী বছর 60খানা রথ আসছে এবং অনেক আগের থেকেই জানিয়ে দেবো, জানিয়ে দেওয়ার এখন থেকেই জানিয়ে দিলাম। তো এখন থেকেই প্রস্তুতি, আগামী বছর রথ নিয়ে আসতে হবে। তুমি বলো দিদি কেমন লাগছে? খুব ভালো। মেয়ে তো ভালো গেয়েছে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, তুমিও গান গাও ভালো না? না ওটা রথটা এই হচ্ছে যে এটা বাচ্চাদের, তুমি নিজে ছোটবেলায় রথ টেনেছিলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই জন্য বেশি ইন্টারেস্ট না? বেশি পাপড় খাওয়া হয়েছে? হ্যাঁ। খুব। কি নাম? অপরাজিতা ভট্টাচার্য। অপরাজিতা ফুল। আচ্ছা, 11 নম্বর রথটা কে দিয়েছিল ভাই? 11 নম্বর? হ্যাঁ, ও ক্লে, মানে মাটি না, কাদা। কোন স্কুলে পড়িস? KG1 স্কুল। ও KG1 স্কুল, খুব ভালো। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, বিচারের কাছে নাম কি? নাম? পুরস্কার দেওয়ার পালা শুরু হবে। একটু সামনেটা ফাঁকা রাখছি। খুব ভালো। এক এক করে নাম রাখবো। মেঘমালায় পড়ে, মেঘমালায় পড়ে। মোট 32টা রথ এসছে ওরা এবার। সব তো পাস করে গেছে হায়ার 32টা সেকেন্ডারি। রথ এসছে মোট। হ্যাঁ, যারা এইচএস রথ নিয়ে ছোটরা পাস করে গেছিস? না এবং ছোটদের Six এ? উৎসাহ দিয়ে, ছোটরা তো একা একা আসতে পারে না, যে বড়রা যারা অভিভাবকরা নিয়ে এসছে তাদেরকে বাচ্চারা আনন্দ করছে। সব পাপড় খাওয়া হয়েছে? ধন্যবাদ। হ্যাঁ, মজা লাগছে? রয়্যাল পার্ক ভালো ক্লাব? হ্যাঁ, আনন্দ আছে? দুর্গাপূজা আনন্দ করবি তো? কেমন লাগছে বাবু? হ্যাঁ, ঘড়িটা দেখি, ঘড়িটা দেখা। আরে বাবা, কোন ক্লাসে পড়িস? কোন স্কুল? সেন্ট টেরিজা, খিদিরপুর। ফ্যান্টাস্টিক স্কুল। পড়াশোনা ভালো করে করতে হবে, মা বাবার কথা শুনিস না তো? রিল তৈরি করিস?
ইউটিউব চ্যানেল আছে? পড়াশোনা ফাঁকিবাজি হয়? আন্টিরা খুব বকে না? হ্যাঁ, সেন্ট টেরিজা দারুণ স্কুল, দারুণ চান্স পাবি। পড়াশোনা করলে তবেই তুই কিন্তু মা বাবাকে দেখবি তো, তাই তো? নাকি মা বাবাকে ছেড়ে পালিয়ে যাবি? ও, কি নাম আরেকবার বল। ঐন্দ্রিলা, খুব ভালো থাকিস, ভালো থাকিস। তোর নাম কি? মৃদু, পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাস? ভর্তি হয়নি? লাড্ডু পেয়েছিস? এই লাড্ডু, তুই এদিকে আয়। তোর নাম কি? পড়াশোনা করিস? হ্যাঁ, মনটা খারাপ কেন? পাপড় পাসনি? তোর নাম কি? সানিয়া মল্লিক। ও, পড়াশোনা করছিস? ঠোঁটে লিপস্টিক লাগাসনি কেন? কোন ক্লাস? 3, কোন স্কুল? ও, শ্যামাসুন্দরী স্কুলে তো আমি গিয়েছিলাম তো সরস্বতী পুজোতে। সব টাকে চুলগুলো কে কেটে দিল, মা নাকি? হ্যাঁ, সব কটা একসাথে মা কেটে দিল। সবাই সবাই খুব আনন্দে আছে বাচ্চাদের সঙ্গে। দেখি, তোর নাম কি? হ্যাঁ, পড়াশোনা করছিস তো? সেজেছিস তো দারুণ। পড়াশোনা ভালো করে করবি, মার কাছে থাকবি। মা ভালো না বাবা ভালো? মা ভালো না বাবা ভালো? দুটোই ভালো। ধান্দাবাজ আছে। ইউটিউব চ্যানেল কামালদা বাচ্চাদের সঙ্গে একটু খুনসুটি করছে। বল, তোর নাম কি? অগ্নি। অগ্নির মতো চেহারা করেছো গুরু। কোন স্কুলে পড়ো? মিত্র স্কুলে পড়িস? স্যাররা বকছে না? একটু হাঁটাচলা করতে হবে তো। বকে তো, একটু ওয়েটটা বেড়ে গেছে তো। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আর আজকে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো। রয়্যাল পার্কের এই ক্লাবটা ভালো, খুব ভালো, খুব ভালো। বলবি নাকি? বল, তোর নাম বল। পড়াশোনা করছিস নাকি? ভালো। ফেল করিসনি তো কোনোবার? হ্যাঁ, তুই চুলটা ঘুরিয়েছিস তো, দেখছি শাহরুখ খানের মতো। হ্যাঁ, পড়াশোনা করবি, মায়ের পাশে থাকবি, সেরা বন্ধু মা। একটা জিনিস জানেন কি, এবছর যে দেবী প্রতিমা, দুর্গা প্রতিমা, তার শিল্পীকে, তার শিল্পীর নামটা আমি এই মুহূর্তে জানি না। প্রত্যেকে জানি নাকি? কেউ জানেন, কেউ জানেন না, অনেকে হয়তো শুনেছেন। রয়্যাল পার্কের গর্ব আমাদের এই রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং রয়্যাল পার্কের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছে ৭৫তম বর্ষের প্রতিমা। এবছরের প্রতিমা শিল্পী প্রদীপ চন্দ্র রুদ্রপাল। আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন। কলকাতার বিখ্যাত পূজা মণ্ডপগুলোতে যে প্রতিমা শিল্পী প্রতিমা আমরা দেখি, প্রদীপ চন্দ্র রুদ্রপালের প্রতিমা এবছর ৭৫তম বর্ষে এই পূজা মণ্ডপে আসছেন। ভারী সুন্দর মণ্ডপ তৈরি করবেন। যিনি আমাদের দক্ষিণেশ্বরের মন্দির করেছিলেন, তিনি কিছু চিন্তা ভাবনা করছেন। ভারী সুন্দর এবছর এই ৭৫তম বর্ষের দুর্গোৎসব হবে। আপনারা সবাই পাশে থাকবেন, যার পক্ষে যতটা সম্ভব আপনাদের সামর্থ্য নিয়ে এগিয়ে আসবেন, তাহলে আমাদের এই ৭৫তম বর্ষের শারদোৎসব সাফল্যমণ্ডিত হবে। আমার নাম কোয়েল মল্লিক। কোয়েল? কোয়েল মল্লিক মানে তুই সিনেমা আর্টিস্ট? সিনেমা আর্টিস্ট না? কোন স্কুলে পড়িস? ও, কোন ক্লাস? 7। আর 3 বছর পর মাধ্যমিক দিবি? হ্যাঁ, পাস করবি তো? পড়াশোনা ফাঁকিবাজি হচ্ছে না তো? মায়ের কথা শুনিস? বাবাকে ভয় পাস না? মোবাইল, স্মার্ট মোবাইল আছে? হ্যাঁ, তাহলে তো মুশকিল, পাস করবি না। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে হবে, কিন্তু মোবাইল দেখবি, কিন্তু পড়াশোনা করতে হবে। শ্যামাসুন্দর স্কুল খুব ভালো স্কুল, ভালো থাকবি। এই আমি এই যে কথাগুলো বলছি, রাগ হচ্ছে না কেন? মানে মিথ্যে কথা বলছি আমি? বৃত্তি পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাস করে ওখান থেকে চলে গেলাম খিদিপুর মিলনীতে। কি অভাগা জিনিস জানি। সেই ছোটবেলা দারুণ লাগছে সেই সব দিনগুলো। এরাও এখন ছোট, আমি তো মাকে দেখি না, এরাও মাকে দেখবে না।
সব বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। রিসেন্ট একটা বৃদ্ধাশ্রমে শুটিং করলাম, যার নাম পুষ্প বৃদ্ধাশ্রম। মা বাবার খুব কান্না, বা ছেলেকে খুব ভালো বলে। বল কামাল কলকাতা। সবাই মা বাবাকে একটু ভালোবাসবে, তারপরে তোমরা রোজা করো, পুজো করো, সব ভগবান মেনে নেবে। মা বাবার সাথে থাকতে হবে, মা বাবার সাথে থাকতে হবে তো। হ্যাঁ কি রে, মা বাবাকে না ভালোবেসে খালি পুজো করলে, ঈদ করলে, পালন করলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ অল্প, মা বাবাকে আগে ভালোবাসতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রয়েট পার্ক, রয়েট পার্ক, হিপ হিপ হুররে। পার্ক, রয়েট পার্ক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। আচ্ছা 4 নম্বর অঙ্কিতা দাস, অঙ্কিতা দাস চলে এসো। 4 নম্বর এটা নাও প্রাইজ। আচ্ছা ফেব্রুয়ারিটা যাওয়ার সময় নিয়ে যাবে সবাই, যাতে যাওয়া হয়নি আগে মিনিট। এটা নাও প্রাইজটা নাও। আদিত্য 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 প্রাইজটা না, প্রাইজটা আগে নাও, আমরা প্রাইজ নিয়ে দেব। প্রাইজটা এখানে রাখ, ভালো করে ধরো, ঠাকুর না পড়ে যায়। চলো চলো, 8 নম্বরকে তুমি ভালো করে ধরো, পড়ে না যায়। আচ্ছা 8 নম্বর এইখানে এইখানে ধরো, এইখানে ধরো, পর পর পেয়ে যাবে। একটু হাতে দিন না, 11 নম্বর, 11 নামটা লেখা আছে অনেক বড় রে, তোর থেকে বড়। 12 নম্বর আদ্যা মুখার্জি, 12 নম্বর আদ্যা মুখার্জি। এবার 13 নম্বর দেওয়া হবে না, 13 নম্বর সেকেন্ড পরে দিচ্ছি। 14 নম্বর স্নেহান ভৌমিক। মল্লিক, 17 নম্বর সূর্য সরকার, 17 নম্বর সূর্য সরকার। আরবি মল্লিক 18, আরবি মল্লিক। এটা প্রাইসটা 19 নম্বর অস্মিত চ্যাটার্জি। আচ্ছা
একটু 5 মিনিট দাঁড়ালে হলো না? 5 মিনিট দাঁড়ান, 7 মিনিট দাঁড়ান, 5 মিনিট। উনিশ অস্মিত ব্যানার্জি, সম্মিতা সাহা, ভালো করে ঠাকুর পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে ওইদিকে দেখা প্রথম ঈশানভি সিনহা, জোরে করো তবে ঈশানভি। হ্যাঁ, দারুণ। এই যে গায়ে এখানটা আছে, এই সাইজে তো এই যে এখানটা দিয়ে দাও, দিয়ে দাও। এদিকটা হবে। 24 নম্বর এটা ধর 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 ঋষিকা পাল, ধর। 24 নম্বর লিখছে হ্যাঁ ঠিক আছে। আরতিকা ব্যানার্জি, ধর এদিকে দেখো, এই যে কি ছবি তুলছে, এই যে এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে এদিকে যা। 26 নম্বর অভিদেব মণ্ডল, রথ রথ 27 নম্বর এটা। 28 নম্বর লবণজিতা গুপ্তা, 28 লবণজিতা দে, এইটা না শিবগিরি ভট্টাচার্য, এই যে শিবগিরি, এটা দিয়ে দাও। এটা লাস্ট তো আর নেই তো। এটা অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে একসাথে ছিলেন। আজকে প্রোগ্রামটা শেষ করছি রয়্যার্ড পার্কের এই রথ মেলার প্রতিযোগিতা। অন্তরাদিকে পেয়েছি, অন্তরাদি রয়্যার্ড পার্কের রত্ন অন্তরাদি। ঠিক আছে অন্তরাদি, হ্যাঁ একদমই একটু যেরকম হোক হ্যাঁ দুটো লাইন একটু। লাইন গাইছি আমি অন্তরা চক্রবর্তী, আমাদের রয়্যার্ড পার্কের তরফ থেকে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণকে স্মরণ করে अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, हम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान खाते नहीं, फिर सबरी की जैसे खिलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। খুব সুন্দর, একটু হাততালি সবাই দিন। শেষ করলাম
রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এগুলো দেখতে থাকুন, ফলো এবং সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। টাটা, বাই বাই।